নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের কাজ, ক্ষমতা, শক্তি অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আমরা 4.7 অনুচ্ছেদ ক্ষমতা নিয়ে কথা বলবো এবং একটা সাইড নোট এবং তোমাদের একটি বিশেষ নোট দিয়ে দিব, যেটার মাধ্যমে তুমি জানতে পারবে। দেখো, অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল ক্ষমতা বুঝি এবং পদার্থবিজ্ঞানের যে ক্ষমতা, দুটো আসলে এক নয়, দুটো একটু ভিন্ন রকমের। সুনির্দিষ্ট প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পদার্থবিজ্ঞানে একটা আলাদা অর্থ রয়েছে। আমরা এখানে ক্ষমতা বলতে আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বুঝি পাওয়ার বা আমাদের পলিটিক্যাল ক্ষমতা, এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষমতা আমরা বুঝি। কিন্তু পদার্থবিজ্ঞানে এই সকল পলিটিক ক্ষমতা বা এই ধরনের যে ক্ষমতাগুলো রয়েছে, এগুলোকে কখনোই ক্ষমতা বলে না। পদার্থবিজ্ঞানের ক্ষমতা বলতে বোঝানো হয় একটা ইঞ্জিন ঠিক কত পরিমাণ কাজ করতে পারে বা কি হারে কাজ করতে পারে, তাকে বলা হয় ক্ষমতা। ক্ষমতাকে নরমালি পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ক্ষমতা ডাব্লিউ সমান এই পি সমান সমান ডাব্লিউ/টি, যেখানে ডাব্লিউ হলো কাজ এবং টি হলো সময়। ঠিক আছে, এটা হলো তোমার কি ক্ষমতার সূত্র। এই সূত্রটা তোমাকে জানতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে। আর আমরা পূর্বে অলরেডি জানতে পারছি যে আমাদের কি শক্তি বা শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি শুধু এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তরিত হতে পারে, এই বিষয়টা কিন্তু আমরা আগেই জানতে পেরেছি, তাই না? অর্থাৎ শক্তির যেহেতু কোনো ধ্বংস নেই, কাজ করার মাঝে দিয়ে শক্তির রূপান্তর করা হয় মাত্র। তাই ইচ্ছে করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তির রূপান্তরের হার। এবারে লেখো যে ক্ষমতা কাকে বলে। কোনো কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। কোনো কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। কাজ, শক্তি যেহেতু একটা স্কেলার রাশি, তাই ক্ষমতা একটা স্কেলার রাশি। তার মানে কাজ, ক্ষমতা এবং কাজ, শক্তি ও ক্ষমতা এগুলো সবগুলোই কি স্কেলার রাশি। ঠিক আছে? ক্ষমতার একক রয়েছে। ক্ষমতার একক হলো ওয়াট এবং ক্ষমতার মাত্রা হলো mL²10⁻³ ভালো করে বিষয়টা জানবা, এটা এমসিকিউ প্রশ্নে আসে। আমরা সবসময় চেষ্টা করি যে তোমাদের সংক্ষেপে কিছু বলার পাশাপাশি সেই বিষয়ে তোমাদেরকে একটু জানানোর। এখানে দেখো বলেছে 1 ওয়াট কাজ করা হয়েছে, অর্থাৎ এখানে বিষয়টা দেখো, যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাহলে আমরা বলি 1 ওয়াট কাজ করা হয়েছে বা শক্তি রূপান্তর করা হয়েছে। এখানে প্রশ্ন থাকে 1 ওয়াট বলতে কি বোঝাও? ঠিক আছে, বা একটা ক্ষমতা 1 ওয়াট বলতে কি বোঝো? এখানে আরো কিছু রয়েছে। আমরা যদি 100 ওয়াটের একটি বাতি জ্বালাই, তার অর্থ হলো এই বাতিটি প্রতি সেকেন্ডে 100 ওয়াট শক্তি ব্যয় করছে। যখন আমরা খবরের কাগজ পড়ি দেশে 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, তার অর্থ সেই নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে 1000 গুণন 10⁶ জুল বিদ্যুৎ উৎপন্ন হবে। তো এখানে বিষয়টা হলো কি, এখানে তোমরা জানবা যে ওয়াট বলতে আসলে কি বোঝায় বা 1 ওয়াট বলতে কি বোঝায়। 1 ওয়াট বলতে প্রতি সেকেন্ডে ওই জিনিসটা কি করবে, এক ওয়াট ক্ষমতা বা 1 ওয়াট কাজ করবে। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের এখানে জানতে হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, মূল টপিকটা আবার একটু কথা বলবো, ক্ষমতা কি। তো এবার আমরা একটু নোট করি। ঠিক আছে, দেখো তোমাদের জন্য আমি একটা নোট তৈরি করেছি ক্ষমতা থেকে। এট ফার্স্ট ক্ষমতা থেকে তুমি যে নোটটা করবা, প্রথম হলো ক্ষমতা কাকে বলে। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা কোনো যন্ত্রের কাজ করার হার বা শক্তির সরবরাহের হারকেই ক্ষমতা বলে। প্রথম নোট। পদা হলো ক্ষমতার একক কি। ক্ষমতার একক হলো ওয়াট, যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর ক্ষমতার মাত্রা কি। ক্ষমতার মাত্রা হলো mL²10⁻³। তারপর ওয়াট কি। ওয়াট কি 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। ঠিক আছে, 1 ওয়াট সমান সমান 1 J/s/সেকেন্ড। ঠিক আছে, এই বিষয়গুলো জানবা। দেখো, আমি যে সাইড নোটগুলো দিচ্ছি বা যে নোটগুলো তোমাদের জন্য তৈরি করছি, সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বই থেকে তোমাকে এই বিষয়গুলো জানতে হবে। তারপর উৎস ক্ষমতা কি, এই বিষয়টা তোমার এখানে নাই, তবে সাপ্লিমেন্টে বা বিভিন্ন ধরনের বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণ আসছে যে উৎস ক্ষমতা কি। সেক্ষেত্রে আমরা বলবো এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে ক্ষমতার একটি ব্যবহারিক একক ছিল উৎস ক্ষমতা, যেটাকে এইচপি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াটের সাথে এই সম্পর্ক হলো 1 HP = 746 ওয়াট। এটা ভালো করে রাখবা, 1 HP = 746 ওয়াট। জেমস ওয়াটারের বাষ্পীয় ইঞ্জিন, যে তখনকার সময়ের ঘোড়াগুলোর চেয়ে বেশি কার্যকরী এবং সাধারণ মানুষের কাছে বাষ্পীয় ইঞ্জিন এর ক্ষমতা তুলে ধরার জন্য এই এককের প্রচলন করা হয়। বাষ্পীয় ইঞ্জিনের বাজার ধরার জন্য জেমস ওয়াট মূলত এই একক দেন। তাহলে এই এককটা এইচপি ওয়াটটা কে দিয়েছেন? জেমস ওয়াট দিয়েছেন। আশা করি তুমি সাইড নোটটা লিখে ফেলেছো। অবশ্যই তোমাকে যেটা শেখানো হয় সেটা অবশ্যই তোমরা লিখবা।
আচ্ছা, এটা হলো আমাদের ক্ষমতা বিষয়ে কিছু বইয়ের থিওরি এবং কিছু আমাদের নিজস্ব নোট। এরপর আসি ক্ষমতা কি। দেখো কর্মদক্ষতা। কর্মদক্ষতা নরমাল ভাবে তোমাদের যেটা জানতে হবে, দেখো কর্মদক্ষতা একটা ইঞ্জিন ঠিক কি পরিমাণ কাজ করতে পারবে, একটা ইঞ্জিন ঠিক কি পরিমাণ কাজ করতে পারবে তাকে আমরা বলি কর্মদক্ষতা। কর্মদক্ষতার সূত্র হলো কর্মদক্ষতা ইকুয়াল কাজের পরিমাণ ডিভাইডেড প্রদত্ত শক্তি গুণন 100। ঠিক আছে, অর্থাৎ এটাকে এইভাবে লেখে, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা, যেটা একটু বাঁকা এনের মতো। উপরে লেখা হয় পি ড্যাশ, অথবা তুমি পি লিখতে পারো, নিচে তাহলে পি ড্যাশ লিখতে পারো, গুণন 100%। 100%, যেখানে পি হলো কার্যকর ক্ষমতা, মানে কি পরিমাণ শক্তি তুমি পেয়েছো বা কি পরিমাণ ক্ষমতা পেয়েছো ইঞ্জিন থেকে, আর পি ড্যাশ হলো কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ ক্ষমতা ওই ইঞ্জিনে ছিল। তোমরা এরকম দেখো যে 1000 ওয়াট বা 200, ফ্রিজের গায়ে দেখবা লেখা থাকে 450 ওয়াট। আমি যে পিসিটা চালাচ্ছি এটার যে পাওয়ার সাপ্লাই তাতে লেখা আছে 450 ওয়াট, এটা লেখা রয়েছে। এবার হিসাব হলো 450 ওয়াট রয়েছে, তার মানে কি সে 1 সেকেন্ডে 450 ওয়াট আমার ব্যয় করছে। এখানে এটা হলো এই ইঞ্জিনের মোট শক্তি, মানে এই পরিমাণ শক্তি দেওয়া আছে, ঠিক আছে, তার মানে এটা পি ড্যাশ। এখন এই ইঞ্জিন থেকে বা আমি যেই পরিমাণ শক্তিটা পাচ্ছি এখান থেকে, যে ওয়াটটা, সেটাকে আমরা বলবো পি। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে দেখো বাংলাতে লেখা রয়েছে, তবে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবং কর্মদক্ষতার কোনো কি নেই, কর্মদক্ষতার কোনো একক নেই, এটাকে পার্সেন্টেজ দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এন্ড দেন এখানে তো আর তেমন কিছু নেই। তো এরপরে আমি তোমাকে দেখাবো তো কর্মদক্ষতা থেকে কি কি সাইড নোট করবা। তো নোট লেখো সবাই, অনুগ্রহপূর্বক সবাইকে নোটগুলো লিখবা, ঠিক আছে। প্রথমত কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা কোন ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আমি যেমনটা বললাম যে ইটা অনেকটা এন এর মতোই দেখতে, জাস্ট একটু লেস থাকবে, ঠিক আছে। তো এটা হলো ইটা, আর সূত্রটা অলরেডি তোমাকে আমি দেখিয়ে দিলাম যে ইটা সমান সমান। এরপরের বিষয় হলো উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার, মানে আমাদের আসলে শক্তিগুলো আমরা কেন ব্যবহার করি উন্নয়ন কার্যক্রমে। এখানে দেখো সব রিডিং পড়া রয়েছে, আর এখানে বোঝানোর ব্যাপার যেটা লাগবে সেটা আমরা এই সাইড নোটে আসবো। উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহারগুলো কি কি, বা সেটা এখানে কি কি সাইড নোটগুলো তোমরা লিখবা। এট ফার্স্ট তুমি দেখো এখানে আমরা এইভাবে লিখে রেখেছি, তো এইখান থেকে তুমি দেখে নিতে পারো। তো এখানে দেখো কি কি উৎসগুলো রয়েছে, থামো এখানে জাস্ট। প্রথম হলো শক্তি কাকে বলে, এখানে না, এখানে না, আচ্ছা এখানে 1 মিনিট, এটা আমাদের বেশি চলে গেছে। আচ্ছা এখানে একটি দেশে উন্নয়নের সাথে শক্তির ব্যবহারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সত্যি কথা বলতে কি একটি দেশের কতটুকু উন্নয়ন সেটি বোঝা প্রথম মাপকাঠি হিসাবে শক্তির ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের সবার প্রথম শিক্ষার দিকে নজর দিতে হবে, দেওয়া উচিত। এই দেশে বিপুল সংখ্যক ছেলে মেয়ে স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালনা করার জন্য সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। তাদের পাশাপাশি তাদের পড়াশোনা করার জন্য রাতে আলোর দরকার হয় এবং বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনের জন্য ছেলে মেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে বিষয়টা রয়েছে এখানে আসলে তোমরা একটু পড়ে নিবা, এখানে আসলে তেমন কিছু নেই। এরপরে আমরা বলবো এই অধ্যায়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কিত। আর মোটামুটি আমরা 4টা অধ্যায় এখানে কমপ্লিট করে ফেলেছি এই প্লেলিস্টে। এরপরে আমরা এই তোমাদের সাজেশন থেকে শুরু করে এই অধ্যায়গুলোর যে গণিত ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দিব, দেন আমরা 5 নাম্বার অধ্যায়টা শুরু করব, ঠিক আছে। আজকের ক্লাসের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।